হ্যালো এভরিওয়ান। গত মঙ্গলবার আমি আর মৃত্তিকা গিয়েছিলাম চারমিনার। ওই টুকিটাকি কিছু কেনার ছিল পুজোর আগে। আমি যেহেতু অনলাইন থেকেই বেশি কিনি, তাই আমার বেশি কিছু নেওয়ার ছিল না, ওরই বেশি নেওয়ার ছিল। ওই টুকিটাকি বাচ্চাদের জন্য চুড়ি, হেয়ার ব্যান্ড এইসব নিচ্ছিল। এখানে এই চুড়িগুলো দেখছিল, এই ছোট বড় যা চুড়ি নেবে 100 টাকা। আমাদের তেমন পছন্দও হয়নি, ওই জন্য আমরা এখান থেকে নিয়েও নিই। আর এখানে প্রয়োজনের তুলনায় যে কোনো মার্কেটে চুড়িটা একটু বেশিই পাওয়া যায়, কিন্তু পাওয়া গেলেও আমাদের ঠিকমতো পছন্দ হয় না। চুড়ি দেখতে দেখতেই আমরা আবার সাইডে ব্যাগ দেখতে পেলাম, তাই ব্যাগগুলো দেখতে চলে গেলাম। এই ব্যাগগুলো 500 টাকা করে ছিল, কম ছিল না বেশি ছিল জানি না, আমি খুব একটা ব্যাগ কিনিনি, তাই এই বিষয়ে নো কমেন্টস। যত রকমের পুরানো চিজ এইগুলোতে আছে, কার পছন্দ হয় আমি জানি না। সত্যি এগুলো কবে कितने का है भैया ये? 100 साढ़े 100 की? सारे 100 के এই ধরনের কানেরগুলো কিনতেই আমি গিয়েছিলাম, কিন্তু দামটা 250 টাকা বলছিল। অনেক বলার পরে 200 টাকা করেছিল। তারপর আমি প্রতিমকে ফটো তুলে পাঠালাম, ও বলল এটা 100 টাকা, আরও কম করে হলেও 80 টাকাতে হয়ে যাবে। ও তো মাঝে মাঝে এমন দাম বলে আমার নিজেরই মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা হয়। এখানে আমি ক্লিপগুলো লাগিয়ে একটু ঢং করে নিচ্ছিলাম, ওই বুড়ো বয়সে ভীমরতি ধরা যাকে বলে। উল্টেছি কিনছি না, জুতো তবে আমি একটা কিনে নিয়ে যাবো, আজকে লাগিয়ে দেবো একটা। भैया कुछ कम नहीं होंगे? যেখানে এই হেয়ার ব্যান্ডগুলো দেখছি সবাই 100 টাকা করেই বলছে, কেউ 10 টাকাও কমাচ্ছে না। নাই কমাক 10 টাকা তো অন্তত কেউ কোথাও কম বলুক, সবাই 100 টাকাই ধরে রেখেছে। ইনি হলেন অনলাইন দিদি, কোথাও কিনে স্যাটিসফাইড হয় না, যা কিছু দেখেন সব অনলাইনে জাজ করেন, তারপরে কেনে। অনেক জাজ করার পর কানের কিনতে গিয়ে এই আংটিটা কিনে ঘরে ফিরেছিলাম। कि शॉर्ट है। মৃত্তিকা এই ক্লিপ সেটগুলো 200 টাকায় নিয়েছে, যদিও 300 টাকা বলছিল, কিন্তু আমরা অনেক কান্নাকাটি করলাম, যার জন্য দিয়ে দিল 200 টাকায়। এই ক্লিপটা 50 টাকা বলে আমি আবার হাতে নিয়ে রেখে দিলাম। এর জায়গায় যদি একটা নেল পলিশ হতো তাহলে আমি একবারও ভাবতাম না, বিশ্বাস করুন, পছন্দ হলেই টুক করে তুলে নিতাম। দোকানের ছেলেটাকে ভাইয়া বলেই ডাকছিলাম, কিন্তু মৃত্তিকা বুঝলো ছেলেটা আমাদের থেকে ছোট, তাই চট করেও একটা নাম আবিষ্কার করে ফেললো, ছোটু। ওই জন্য ছোটো ছোটো করেই ডাকছিলাম। এই এত ভিড়ের মধ্যে আমার মতো ছোট্ট মানুষ হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, তাই ধীরে সুস্থে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম আসল জায়গায়, মানে ওই জামার কালেকশান আর কি। কিন্তু জামাগুলো একটুও পছন্দ হলো না। এটাই যদি নিউ মার্কেট হতো, বিশ্বাস করুন টাকা শেষ হয়ে যায় কিন্তু পছন্দের শেষ থাকে না। অনেক দেখার পরে এখানে দুটো জামা পছন্দ হলো, দুটো নয় 3টে, কিন্তু নিয়েছে একটাই, ওই হোয়াইট কালার জামাটা মৃত্তিকা নিয়েছে। আমাকেও নিতে বলছিল, কিন্তু আমার অলরেডি অনলাইনে অর্ডার দেওয়া আছে, সেগুলো আসেনি এখনও। যদি না আসে বাধ্য ওখানেই যেতে হবে। জামা কেনা হয়ে গেলে আমরা আবার একটা ভিড়ের রাজ্যে ঢুকে পড়ি। কি হচ্ছিল এখানে আদৌ জানি না আমি। বারবার মনে হচ্ছিল এই বুঝি আমাদেরকে লাথি মেরে বের করে দিল। আমরা দুজন ছাড়া এখানে অন্য কাউকে তো দেখতে পাচ্ছিলাম না, সব ওদেরই লোক ছিল। তার মধ্যেও মৃত্তিকা সাহস করে যাচ্ছিল, আমি ওর পিছু পিছু যাচ্ছিলাম, কিন্তু বারবার বলছিলাম যেও না যেও না। যাই হোক, অনেক কষ্ট করে আমরা বেরিয়ে পড়লাম। ভিড়ের রাজ্য থেকে বেরিয়ে দেখতে পেলাম ফুলের রাজ্য, ক্ষীরায় নয় কিন্তু, নকল ফুল। মৃত্তিকা জিজ্ঞেস করলো এই মন্দিরটায় আগে কখনো গিয়েছি নাকি। আমি বললাম না, আমরা যেহেতু যখনই গেছি রবিবারেই গেছি, রবিবার মানেই চিকেন, তো চিকেন খেয়ে আর মন্দিরে যাইনি, পাপ বাড়াতে চাই না, তাই গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম মন্দির দর্শন করার জন্য।
জুতো চুরি হয়ে যাবে না তো? পাপি মন, তাই এর থেকে বড় প্রশ্ন আর আমার মনে আসেনি। অনেক ফালতু বকবক হয়ে গেছে, এবার মন্দিরটা টুক করে দর্শন করে নিই। মন্দিরের সামনে লেখাই ছিল মহাদেব মন্দির, তাই যারা যারা দেখেননি আবার বলে দিলাম আমি। জয় বাবা ভোলেনাথ। এবার আরও দেবদেবীগুলোকে দর্শন করে নিলাম, যদিও সবার নাম আমি জানি না। এদিকে আমাদের মহারানী ভিক্টোরিয়া আসছেন, উনিও ভিডিও করছেন। টুকি। মন্দির দর্শন করে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আইসক্রিম পার্লারে। আইসক্রিম মানেই আমার কাছে বাটারস্কচ ফ্লেভার, কিন্তু ও আমাকে কয়েকদিন আগে বলেছিল ও আমাকে একটা অন্য ফ্লেভার ট্রাই করাবে, যেটা ও খেয়েছে এখানে। তোমারটাই ট্রাই করে দেখি। दो ब्लैक फॉरेस्ट এবার টেবিলে আমাদের চলে এলো কালো অরণ্য, আমরা তাকে খেতে খেতে বকবক আরম্ভ করে দিলাম। বকবক না করলে আমার দিনই কাটে না। ঠিক আছে, আজকে অনেক বকবক করেছি, এবার টাটা।